সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা তৈরি করতে আমরা কম বেশি সবাই জানি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্ট নরম তুলতুলে আলুর পরোটা তৈরি করবেন সেই রেসিপিটি। এই পরোটাটা আপনারা সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দর্শক, দেখে নিই কীভাবে তৈরি করবেন মজাদার আলুর পরোটা। আলুর পরোটা তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 3টা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবারে আমরা আলুগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশ করার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে আমি আলুটা গ্রেট করে নেব। এতে করে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না, আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তবে আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো প্রকার দানা না থাকে। আমি গ্রেটার দিয়ে সবগুলো আলুকেই ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি বাকি উপকরণগুলো দেব। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে বেরেস্তা করেও পেঁয়াজটা দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও খুব মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তবে হাতের কাছে যদি একেবারেই না থাকে তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। এটাও অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন। পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর। এখানে এই গাজর কুচিটা টোটালি অপশনাল। আমার ভালো লাগে, আমার ছেলে গাজরটা খেতে পছন্দ করে, তাই আমি এখানে ব্যবহার করেছি, আপনারা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ময়দা। তবে 1 কাপ ময়দা একবারেই দিতে যাবেন না, অর্ধেকটা দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বাকি ময়দাটা দেবেন। মাখাতে মাখাতে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ময়দা লাগবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আমি বাকি অর্ধেকটা ময়দাও দিয়ে দিচ্ছি। এবারে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার আলুটা মাখাতে 1 কাপ ময়দাই লেগেছে, আপনাদের একটু কম বা বেশি ময়দাও লাগতে পারে। এবারে আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা একটু স্টিকি আছে। এবার আমি 1 চা চামচ পরিমাণ তেল ওপর থেকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ডোটা একটু সেট হয়ে যাবে আর পরোটাটা বানাতে সুবিধা হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে আমি আর একটু হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি পছন্দ মতো করে লেচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে লেচিগুলো কেটে নিতে পারেন, তবে আলুর পরোটাটা একটু বড় করে আর একটু মোটা করেই তৈরি করা হয়। এবার আমি একটা পিঠার ওপর একটু ময়দা ছিটিয়ে পরোটাটা তৈরি করে নেব। আলুর পরোটা গোল করেই তৈরি করা হয়। পরোটাটা আমি তৈরি করে নিচ্ছি। একটু সাবধানে পরোটাটা বেলতে হবে, কারণ এটা বেশ খানিকটা নরমই আছে এখনো। আমি পরোটাটা বেলে নিয়েছি। এটা আমরা নর্মাল যে রুটি বা পরোটা খাই তার থেকে একটু
মোটা হবে। দেখুন দর্শক কেমন হয়ে করে বেলেছি আমি, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে বেলে নেব। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পরোটাটা বেলে বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি ভেজে নিতে হবে। এবার আমি চুলায় একটা তাওয়া গরম বসিয়ে দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। এক পাশটা আমি মিনিট খানেকের মতো ভেজে নেব, তারপর আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এই পাশটাকেও আমি আরও মিনিট খানেকের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দেব। এভাবে দুই পাশ যদি একটু ভেজে নেন তেল ছাড়া, তাহলে পরোটাটা খুব ভালো হবে। এবার আমি তেল দিয়ে এপিট ওপিট করে পরোটাটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি সবগুলো পরোটাই ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো দর্শক, কত সহজে মজাদার আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। আমি ওপর থেকে একটু বাটার ছড়িয়ে আর সাথে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরোটাটাকে পরিবেশন করেছি। আপনারা এমনি এমনি পরিবেশন করতে পারেন, আবার চাইলে মাংস কিংবা ডাল যে কোনো কিছুর সাথে এই আলুর পরোটা পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।